আমাদের বাংলাদেশিদের ভিতরে কিছু অমানুষের বাচ্চা মালয়েশিয়াতে আছে। হ্যাঁ, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন তাদেরকে অমানুষ বলে গালি দিচ্ছি। হ্যাঁ, তাদেরকে মানুষের বাচ্চা না বলে অমানুষের বাচ্চা কেন বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি একটা মার্কেটে জব করি মালয়েশিয়াতে। এখন সেই মার্কেটে অনেক ধরনের কাস্টমারে এসে থাকে আর কি। হ্যাঁ, কিন্তু কেউ এসে গালি দেয় না, ঠিক আছে। তো একজন ইন্দোনেশিয়ান ব্যক্তি, তিনি আজকে আসছে, এসে অনেকগুলো মাল নিচ্ছে মার্কেট থেকে। তো তিনি আমাকে গালি দিছে। কি গালি দিছে? সমুদ্রের ফোলা। হুম, তিনি যে আমাকে গালিটা দিছেন, কোনো কারণবশত তিনি আমাকে গালিটা দিছে। তার সাথে আমার কিছু হয়ও নাই, অথচ মিষ্টি মিষ্টি কথা বলতেছে। তার ভিতরে তিনি আমাকে মজা করে বলছে সমুদ্রের ফোলা। এখন তিনি হয়তো বা জানেন না যে সমুদ্রের ফোলার মিনিংটা কি, তিনি হয়তো বা এটা জানে না, তিনি মজা করে বলছে সমুদ্রের ফোলা। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি হয়তো কোনো একটা প্রজেক্টে কাজ করেন, মানে কোনো সেকশন ডিভাইডের প্রজেক্টে কাজ করেন, কিংবা রেস্টুরেন্টে কাজ করেন, কিংবা রেস্টুরেন্ট মালিক, হয়তো বা কিছু একটা তিনি হতে পারেন। সেখানে আমাদের বাংলাদেশে কিছু অমানুষ থাকে। এই অমানুষগুলো তাকে গালিগালাজ শিখাইছে। কথা কি বুঝতে পারছেন? এই অমানুষগুলো তাকে গালিগালাজ শিখাইছে। শুধুমাত্র উনি যে আজকে এসে গালিটা দিছে তা না, এরকম অনেক ব্যক্তি আছে, তিনি হয়তো বা বাংলা ভাষায় কথা বলতে জানেন না, কিন্তু বাংলাদেশি একজন তাকে বাংলা ভাষায় একটা গালি শিখিয়ে দিয়েছেন, তিনি এসে এখানে এগুলো ইউজ করতেছে। এরকম আমি অনেক দেখছি। হ্যাঁ, আরেকজন ব্যক্তি এসে বলে যে ভাই দুলাভাই, এখন সে জানে না যে দুলাভাই মানে কি, সেটা জানে না, কিন্তু শিখিয়ে দিয়েছে কি কোনো একজন বাংলাদেশি ব্যক্তি। মানে বাংলাদেশের ক্ষেত থেকে উঠে আসা যেসব ব্যক্তিগুলো মালয়েশিয়াতে চলে আসছে, এসব ব্যক্তিগুলোর মুখ থেকে কিন্তু এই কথাগুলো আসে। আমি বুঝতে পারছি কোনো ভদ্র একটা ফ্যামিলির ছেলেপেলেরা যখন মালয়েশিয়াতে আসবে, একটা জবের আশায় ভালো একটা জায়গায় জব করবে, হ্যাঁ, মানে বিদেশি মানুষের সাথে মিশবে, তখন তার মুখ থেকে ভালো ভালো কথা বাইর হবে। এবং কি সে যদি কথা নাও জানে, সে চেষ্টা করবে যে বিদেশিদের সাথে থেকে কিছু ভালো ভাষা শিখতে পারে কিনা, সে এটা চাবে সবসময়। আর একজন ব্যক্তি যখন সে ক্ষেত থেকে উঠে আসবে, হ্যাঁ, খামার থেকে উঠে আসবে, সে চিন্তা করবে যে এটা না, আমি যেটা শিখে আসছি সেটা এদের ভিতরে প্রয়োগ করব, এদেরকে আমি এটা শিখাই দেবো, যেন সে আমাদের বাংলাদেশের গালিগুলো শিখতে পারে। তার চিন্তা ভাবনা থাকে যে এইটা। এই যে দেখেন, আমি যখন মার্কেটে জব করি, আমি অনেক বাংলাদেশির সাথে আমার কথা হয়, দেখা হয়। হ্যাঁ, তার ভিতরে কিছু ভালো আসছে, তার ভিতরে কিছু খারাপ আছে। আমরা চেষ্টা করি যে আমাদের মার্কেট কমিটি আমাদেরকে বুঝাই দিছে যে তোমরা সবসময় কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবা, কাস্টমার অলওয়েজ রাইট। সে যে আজকে আমাকে এই গালিটা দিছে, গালিটা হয়তো সে জানে না সে কি গালিটা দিছে, কিন্তু এটা আমার কাছে খারাপ লাগছে। আমার কাছে মনে হয়েছে একজন বাংলাদেশি ভাই তাকে এই গালিটা শিখাই দিছে। কোনো ভদ্র ফ্যামিলির লোক কখনো কোনো একজন ফরেনারকে এই ধরনের গালি শিখাইতে পারে না, কোনো একজন বিদেশি ব্যক্তিকে এই ধরনের গালি শিখাইতে পারে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনি যেখানে থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন যে আপনার দেশে যেসব ভালো ভালো ভাষাগুলো আছে সেগুলো শেখানোর জন্য। আর সেগুলো শেখানোর দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি একজন বাংলাদেশি ব্যক্তি, সে একটা মার্কেটে জব করে, মার্কেটের বসের সাথে সে একটু রাগারাগি করছে, রাগারাগি করে তার মুখ থেকে দেখা গেছে কি একটা খারাপ ভাষা বের হয়ে গেছে। এখন মার্কেটের বস যদি জানতে পারে যে এই ভাষাটা হচ্ছে একটা গালি, বাংলাদেশি ভাষা, এটাকে গালি বলা হয়, তাহলে ওই লোকটার অবস্থা কেরোসিন করে ফেলবে। তাই আমি বলবো যে আপনি কখনো চেষ্টা করবেন না যে বিদেশিদেরকে, হ্যাঁ, বাংলা ভাষা শেখানোর জন্য, সেটা কখনো চেষ্টা করবেন না। সেটা হোক গালি, সেটা হোক ভালো কোনো ভাষা, সেটা কখনো চেষ্টা করবেন না। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।